তোমার মা কালকে 10 লাখ টাকা পেয়েছে তার বাবার বাড়ি থেকে। তারা জায়গা জমি ভাগ বন্টন করে দিয়ে বোনদের টাকা দিয়ে দিয়েছে। রিয়াদ খবরের কাগজ পড়ছিল। তাতে আমি কি করব? খবরের কাগজে দৃষ্টি রেখেই বলে রিয়াদ। স্মৃতি বিরক্ত হয়। কি করবা মানে? মায়ের থেকে টাকাটা হাতিয়ে নেবে, ব্যবসা করার কথা বলে টাকা নিয়ে নাও। আমার তো আর কোনো ভাই বোন নেই, আমার মায়ের যা আছে সব আমারই। তাহলে আমি মিথ্যে বলে টাকা কেন নেব? একদিন একদিন এই টাকা তো আমারই হবে। তুমি অযথা কথা বলো না তো স্মৃতি। উনি বুড়ো মানুষ, আজ আছে কাল নাও থাকতে পারে, আর টাকাটা তো তোমারই, তাহলে কেন নিবা না? কিচ্ছু বুঝো না তুমি। তোমার মায়ের তো ভাইয়ের ছেলেপেলেরা আছে, এখন যদি তোমার মা এই টাকা ব্যাংকে রাখে তাহলে তো তারাও নিয়ে নিতে পারে। সারা জীবন বোকাই থেকে যাবে তুমি। কেন যে তোমাকে পছন্দ করতে গেলাম আর কেন যে বিয়ে করলাম আল্লাহ জানে। স্মৃতি বিরক্ত হয়ে চলে যায়। রিয়াদ ভাবনায় পড়ে যায়। স্মৃতির কথা তো মিথ্যে নয়। তাছাড়া মায়ের কাছে থাকা আর রিয়াদের কাছে থাকা তো একই, তার থেকে ভালো রিয়াদের কাছেই থাকুক। খবরের কাগজ রেখে রিয়াদ মায়ের রুমে যায়। রেহেনা বেগম তসবি গুনছেন। মা, কি করছো? ভেতরে ঢুকতে ঢুকতে বলে রিয়াদ। রেহেনা বেগম তসবি রেখে ছেলের দিকে ঘুরে। তোর কাছেই যেতে চেয়েছিলাম বাবা, হাসি মুখে বলে রেহেনা। কেন মা, হঠাৎ আমার কাছে কেন যেতে চাইছিলে? তোর মামা বাড়ি থেকে টাকা দিয়েছে কিছু। তোর মামা জমি জমা সমান ভাগ করে আমার ভাগের টাকা কাল দিয়েছে। এখন আমি ভাবছি সেই টাকা দিয়ে তুই একটা গাড়ি কিন। এভাবে বাসে ঝুলে ঝুলে অফিসে যেতে কষ্ট হয় তো তোর। রিয়াদ মায়ের কথা শুনে হাসে। মা তো বুদ্ধিটা খারাপ দেয়নি। আচ্ছা মা, তাই করব। রেহেনা বেগম টাকাগুলো বের করে ছেলেকে দেয়। রিয়াদ টাকা নিয়ে চলে যায়। রুমে গিয়ে স্মৃতির হাতে টাকা দেয়। টাকা পেয়ে স্মৃতি খুশিতে লাফাতে থাকে। তারপরের দিন রেহেনার ওষুধ শেষ হয়ে গেছে। রিয়াদ অফিসে যাচ্ছে। বাবা, আমার জন্য ওষুধ আনিস, আমার ওষুধ ফুরিয়ে গেছে। রিয়াদ কিছু বলবে তার আগে স্মৃতি বলে, ওর কাছে টাকা নেই, আপনি টাকা দেন তাহলেই ও ওষুধ আনতে পারবে। আমি তো কালকেই আমার সব টাকা ওকে দিয়ে দিলাম, এখন টাকা কোথায় পাবো আমি? আমার তো আর টাকা নেই। মাথা নিচু করে বলে রেহেনা। টাকা না থাকলে ওষুধ খেতে হবে না। কতকাল আর ছেলে রক্ত চুষে খাবেন? বয়স তো আর কম হলো না, মরেন না কেন? আপনার বয়সী একটা মানুষও তো বেঁচে নেই, আপনি কি অমৃত খেয়েছেন নাকি? মুখ বাঁকিয়ে বলে স্মৃতি। চোখ দুটো টলমল করে ওঠে রেহেনার। রিয়াদ কিছু বলতে যায়। দাঁড়িয়ে আছো কেন? যাও তুমি, অফিসে লেট করে যাবে আর মাস শেষে স্যালারি কম পাবে, জলদি যাও। স্মৃতি চোখ পাকিয়ে বলে, কিছু মুখে দিয়ে যা বাবা। কিচ্ছু মুখে দিতে হবে না। 2-1 দিন সকালে না খেলে মানুষ মরে না। আর ও তো আপনার ছেলে, আপনার ছেলেরও জান শক্ত, 100 বছরেও মরবে না। রিয়াদ মাথা নিচু করে বেরিয়ে যায়। রেহেনা বেগম কেঁদে ফেলে। স্মৃতি খাবার টেবিলে বসে। আমার জামা কাপড় ময়লা হয়েছে, ধুয়ে দিন যান, ওয়াশরুমে রেখে এসেছি। কাজ না করে খাওয়া যাবে না এখানে, কাজ করলেই খেতে পাবেন, না হলে পাবেন না। রেহেনা চলে যায় কাপড় কাচতে। স্মৃতি মনের সুখে খেতে থাকে। কাপড় ধোয়া শেষে রান্না বসায় রেহেনা। ছেলেটা যে এসে খাবে। স্মৃতি তো আর রান্না করবে না। রান্না শেষে গোসল করে নামাজ পড়ে নেয় রেহেনা বেগম। সারাটা দুপুর ছটফট করতে করতে কাটে রেহেনার। বিকেলে রিয়াদ আসতেই রেহেনা বেগম রিয়াদকে বলে, বাবা, বাড়িতে একটা ছেলে এসেছিল তোর বউয়ের সাথে, একটু আগে চলে গেছে। রিয়াদ কপাল কুঁচকে মায়ের কথা শুনে। আর তখনই স্মৃতি আসে। ভারী বেয়াদব মহিলা তো আপনি। ছেলে আর ছেলের বউয়ের সুখের সংসার দেখতে পাচ্ছেন না, তাই ঝামেলা পাকানোর জন্য ছেলের কান ভাঙাচ্ছেন, ছেলেকে মিথ্যে কথা বলছেন। এত খারাপ মহিলা কেন আপনি? আপনার ছেলে আমাকে চিনে, আমি কী রকম সে জানে। তার কানে বিষ ঢেলে লাভ নাই, সে আপনার কথা বিশ্বাস করবে না। রেহেনা করুণ চোখে তাকায় ছেলের দিকে। রিয়াদ ভীষণ রেগে যায়। বাবা, বিশ্বাস কর। রিয়াদকে ছুতে যায় রেহেনা। তুমি আমার মা না হলে এখনই মেরে পুঁতে দিতাম তোমায়, আর কখনো কথা বলবো না আমার সাথে। রিয়াদ রুমে চলে যায়। মুখ বাঁকিয়ে স্মৃতিও চলে যায়। রেহেনা বেগম কাঁদতে থাকে। আজকে সকালে রিয়াদ ঘুম থেকে উঠে একটা চিরকুট দেখতে পায়। আড়মোড়া ভেঙে উঠে বসে চিরকুটটা পড়ে রিয়াদ। আমি চলে যাচ্ছি রিয়াদ, তোমাকে আমার কখনোই ভালো লাগতো না। তোমার টাকা পয়সা দেখে তোমাকে বিয়ে করেছিলাম। আমি অনেককে ভালোবাসি, আর আজকে তোমার সব টাকা পয়সার মালিক আমি, তাই আমি অনেকের সাথে চলে যাচ্ছি, ভালো থেকো। স্তব্ধ হয়ে যায় রিয়াদ। চিৎকার করে কেঁদে ওঠে। রেহেনা বেগম ছুটে আসে। কি হয়েছে তোর? রিয়াদ মাকে জড়িয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে স্মৃতি চলে যাওয়ার কথা বলে। রেহেনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। শান্ত হ বাবা, যে তোকে ঠকিয়ে চলে গেছে তার জন্য চোখের পানি ফেলিস না, তাকে অভিশাপ দে। ওই মেয়ের জীবনও ভালো হবে না। তুই শান্ত হ বাবা, তুই কাঁদলে যে আমার কষ্ট হয়। মায়ের কথায় কান্না থামায় রিয়াদ। মায়ের পায়ে ধরে ক্ষমা চায়। তারপর থেকে শুরু হয় রিয়াদের নতুন জীবন, যেখানে মাকে নিয়েই তার সব। রেহেনা বেগম ছেলের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। প্রতি মুহূর্তে ছেলেকে সাহস দেয়।
রিয়াদ বুঝতে পারে গোটা দুনিয়া তোমাকে ছেড়ে দিলেও তোমার মা কখনোই তোমাকে ছাড়বে না, বরং তোমার বিপদে তোমাকে আগলে রাখবে।